হ্যালো, আমি প্রত্যাশা আর ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দৌড়ে বারান্দায় গেলাম দেখতে আমার ফুলটা ফুটেছে কিনা। দেখলাম ফোটেনি, মনটা একটু খারাপ হয়ে গেল। এই করতে করতেই দেখি মেঘবাবু এসছেন। মেঘবাবু চেন্নাই গিয়েছিলেন, তারই গল্প করছেন। আমি খালি পেটে বেশ খানিকটা জল খেয়ে নিলাম এবং তারপরে রাত্রের বেঁধে শোয়া চুলটা খুললাম, মাথায় একটা হেয়ার ব্যান্ড দিলাম, ক্লাচার দিয়ে চুলটা তুললাম এবং চশমা পরলাম। যতক্ষণ না এই কাজটা করি ততক্ষণ পর্যন্ত আমার সেই কমফর্টটা আসে না, ততক্ষণ অবধি আমি ঘুমের মোডে থাকি। বাচ্চারা আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে। আমি এদিক দিয়ে নিজেকে অত্যন্ত লাকি মনে করি, কারণ বাচ্চারা আমাকে খুব ভালোবাসে। বাচ্চাদের ভালোবাসা পাওয়া একটা সত্যিই ভাগ্যের ব্যাপার, কারণ ওদের মতন পবিত্র তো আর কেউ হয় না। মেঘ এখন এই পুতুলগুলো নিয়ে খেলছে, একটু দাঁড়িয়ে লোক দেখছে। তারপরে ব্রেকফাস্টে দই, প্রোটিন পাউডার আর মুসলি আর কলা দিয়ে খেয়ে নিলাম। আর জানো, বাবা এসেছে উইকেন্ড জন্যে। এই যে মায়ের শরীরটা খারাপ, রান্নাঘরে যেতে দিই না, তাও একটু একটু ঢুকে পড়ে। আজকে গিয়েছিলাম আমার ছোট্ট আদরের ভাইকে নিয়ে শপিং করতে। ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু ওকে আমি দেখেছি এইটুকু বয়স থেকে। কত তাড়াতাড়ি ও বড় হয়ে গেছে, আবার দেখলে কিরকম একটা অবাক লাগে। আর সবার জন্য জিনিসপত্র কিনলাম। এটা কিনলাম স্রোতের জন্য, এটা সৌরির জন্য। আমার ভাই যেটা নিয়েছিল সেটা নিয়েও ওপরে চলে গেছে, তাই ওরটা দেখাতে পারছি না। এটা নিয়েছিলাম দিদির জন্য, কিন্তু এটার হয়তো একটু সাইজ চেঞ্জ করাতে হবে। এটা গুঞ্জার জন্য। এই হচ্ছে আমাদের গুঞ্জু বুড়ি, ও আমার এক দাদার মেয়ে। আর এটা হলো আমার বাবার জন্য। আর এটা পরে একদিন কিনেছিলাম, তবু এর মধ্যেই অ্যাড করে দিলাম। এই শাড়িটা আমি নিজের জন্য নিয়েছি। এটা খাদি কটন। খাদির প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা। কালারটা এখানে বোঝা যাচ্ছে না, এটা একটা ডুয়াল টোনের মধ্যে আছে। কালারটা একটু ব্রিক কালার, তার সাথে একটু হলুদ, তার সাথে একটু লাল মিক্স আছে। আর এটা নিয়েছি আমার এক দিদির জন্য। এটা আমার পিসির জন্য। এটা যে দিদির জন্য শাড়িটা নিয়েছি তার হাজবেন্ডের জন্য। এটাও আমার এক ভাইয়ের জন্য। এটা আমার পিসে মশাইয়ের জন্য পাজামা পাঞ্জাবি সেট। আর এটা তার ভাইয়ের জন্য। পুজোর জন্য আমাদের ফ্ল্যাটেও ক্লাব থেকে লাইট লাগিয়ে দিয়েছে। এই গেটগুলোও তৈরি হয়ে গেছে। আর আমাদের ক্লাবে তো ঠাকুরও চলে এসেছে। আমি সেই দিন ভিডিওটা ভাগ্যিস করে নিয়েছিলাম, কারণ পরের দিনই দেখলাম ঠাকুরের মুখটা ঢেকে দিয়েছে। এই গাছটা মা স্কুল থেকে নিয়ে এসেছিল, মানি প্ল্যান্টটা, কিন্তু মা এটাতে জলে দেয়নি, মাটিতে দেবে বলে। আর মা অসুস্থ হয়ে পড়ায় আমারও আর একদম খেয়াল ছিল না। তাই আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি কদিন জলে রেখে, আর শুকনো পাতাগুলোকে কেটে দিয়েছি। স্নান টান করে আমার মুখটা বেজাল হয়ে আছে, কারণ আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে 1 বোল পাকা পেঁপে।
বাবা ভালোবেসে ফল এনেছে তাই খাচ্ছি, ফল খেতে আমি মোটেই পছন্দ করি না। পিসিরা এসেছিল আজকে, কিন্তু আর ভিডিও করিনি, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে কমফর্ট ফিল করে না। তারপরে আমার এই 4টে চুলকে একটু কেশবিন্যাস করে নিচ্ছি। আবার মেঘবাবু এলেন। মেঘবাবু একটু পুতুলগুলো নিয়ে খেলছেন, আমার ছোটবেলার। দিয়ে আমি রাতের খাবারটা গরম করছি। রাত্রে আজকে ছিল চিকেন আর রুটি। মাসি আজকে চিকেনটা ভীষণই ভালো রান্না করেছিল। আমার তো খাওয়া হয়ে গেল, এরপরে আমি ব্রাশ করছি। চলো তোমাদেরকেও গুড নাইট। এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্য পরে আরেকটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা পরের দিন আমার তারা ফুলটা ফুটেছিল, তাই সেখানে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। চলো টাটা। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।